আমরা সত্যি খুবই আনন্দিত যে প্রথমবারের মতো নাবিল গ্রুপ রাজশাহী ওয়ারিয়র্সকে আমরা বিপিএলে অংশগ্রহণ করেছি এবং আমরা শুরু থেকেই যেটা চেয়েছি যে একটা ব্যালেন্স, একটা ম্যাচ উইনিং একটা স্কোয়াড আমরা গঠন করতে চেয়েছি এবং বিপিএল অকশনে আমরা আশা করছি যে আমাদের যে টার্গেট ছিল সেই টার্গেটটা আমরা ফিল আপ করতে পেরেছি এবং আমরা আশা করছি যে আমাদের এই টিমটি একটি সুন্দর প্রতিযোগিতামূলক এবং একটি ম্যাচ উইনিং টিম হিসাবেই আমরা দেখতে পাবো। আমাদের বরাবরই যে পরিকল্পনাটি ছিল সেটা হচ্ছে আমরা চেয়েছি যে অভিজ্ঞ এবং তরুণ এই এই দুটিকে আসলে সমন্বয় করে আমাদের একটা টিম তৈরি করা এবং সেই জায়গা থেকে আমরা তরুণদেরকে আমরা যেটা মনে করি যে বিপিএল আসলে তরুণ খেলোয়াড়দেরকে একটা বড় ধরনের সুযোগ দেওয়ার একটা প্ল্যাটফর্ম এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের ক্রিকেটে নতুন নতুন প্লেয়ারদের বা তরুণরা নিজেদেরকে তাদের ভালো একটি জায়গায় তাদের ভালো পারফরমেন্সের মধ্য দিয়ে তারা জাতীয় দলে বা আরও বাইরের খেলাগুলোতে তারা পার্টিসিপেট করতে পারবে। সেই জায়গা থেকে আমরা মনে করেছি যে তরুণরা ভালো করবে এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমরা যাদেরকে সিলেক্ট করেছি তারা সাম্প্রতিক তাদের যে পারফরমেন্স সেটা কিন্তু অত্যন্ত ভালো এবং তারা সব জায়গায় ভালো করেছে। সেই জায়গা থেকে আমরা মূলত অভিজ্ঞ এবং তরুণ দুইটার সমন্বয়ে একটা ভালো টিম করার চেষ্টা করেছি। হ্যাঁ, আমরা আসলেই সত্যি মানে বলতে গেলে তিনজন ভালো ক্যাপ্টেন আমরা পেয়েছি। একজন আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জয়ী, বাকি দুজনকে তো আমরা সবাই চিনি অলরেডি টেস্ট এবং আমরা মুশফিকুর রহমানকে পেয়েছি। এটা তাদের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা আমাদের টিম উইনিংয়ের ক্ষেত্রে ভালো ভূমিকা রাখবে এটা আমরা মনে করছি। হ্যাঁ, আমার কাছে যেটা মনে হয় যে একটা জিনিস আপনাদেরকে আমরা শেয়ার করতে চাই যে রাজশাহী ওয়ারিয়র্স নাবিল গ্রুপ হচ্ছে এটা ওনারশিপে এবং আমরা এই জায়গাটা খুবই কনসার্ন। আমরা একটা ফেয়ার প্লেয়ের জায়গাটাকে আমরা দেখতে চাচ্ছি এবং সব জায়গা থেকে আমরা চাই যে আমাদের সাথে যারা আছে, আমাদের যে প্লেয়াররা যারা আছেন, আমাদের যারা কোচিং স্টাফ যারা আছেন, এই টিমের সাথে সম্পৃক্ত যারা, প্রত্যেকেই যেন অত্যন্ত স্মুথলি এবং একদমই ভাবনাহীন তাদের জায়গা থেকে যেন খেলতে পারে এবং বিপিএলের পূর্ব অভিজ্ঞতা আপনি ঠিক বলেছেন যে বিশেষ করে রাজশাহী দলকে নিয়ে আগে অনেক সমালোচনা হয়েছে এবং আমি আশা করছি যে আমাদের সেই দিক থেকে আমরা খুবই কনসার্ন এবং এই ধরনের কোনো ধরনের প্রশ্ন যেন আমাদেরকে নিয়ে না উঠতে পারে সেটি নিয়ে আমরা কাজ করছি এবং আমরা আশা করছি যে শেষ দিন পর্যন্ত এই টিমের কোনো ইস্যু নিয়েই ইনশাল্লাহ প্রশ্ন উঠবে না, কারণ আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। হ্যাঁ, আমি যেটা মনে করি এবার যে ফ্রাঞ্চাইজিগুলো যারা এসেছে তারা প্রত্যেকেই এই বিষয়গুলো নিয়ে কনসার্ন। এর মধ্যে ধরেন অনেকেই যারা আগে থেকে খেলছেন তারা তো আছেনই, নতুন যারা আমরা ফ্রাঞ্চাইজি নিয়েছি এবং আমি বোর্ডে থাকার কারণে এই বিষয়টা আমরা দেখেছি যে এটা আমাদের ইমেজকে কীভাবে মানে ক্ষুণ্ণ করে। তো সেখান থেকে যেন কোনোভাবেই এই ইমেজটি নষ্ট না হয় সেই জন্য আপনি দেখেছেন যে এবার বিপিএলে কিন্তু একটু অন্যভাবে হয়েছে, যেটা আগে কখনোই ছিল না। আমরা প্রত্যেকটা ফ্রাঞ্চাইজি আপনার বিসিবিকে 2 কোটি টাকার তারা ফ্রাঞ্চাইজি ফি দিয়েছে এবং প্রত্যেকটা প্লেয়ারের তাদের যে অনারিয়াম যেটা আছে, তাদের যে কন্ট্যাক্ট যেটা আছে সেটা যে সেই জায়গায় যেন কোনোভাবে বিঘ্ন না ঘটে সেই জন্যে প্রত্যেকের কাছ থেকে কিন্তু 10 কোটি টাকা করে একটা করে আপনার ব্যাংক গ্যারান্টি দিতে হয়েছে। সুতরাং এবার বিসিবি, বোর্ড এবং বিপিএল সবাই আমরা এটা নিয়ে কনসার্ন যেন একটি সুন্দর বিপিএল যেন এবার হয় এবং এটা যতটুকু সম্ভব সমস্ত রকমের সমালোচনার ঊর্ধ্বে উঠে একটি সুন্দর বিপিএল করার প্ল্যানিং এবারে বিসিবি কাজ করতেছে এবং আমি আশা করি যে সেক্ষেত্রে হয়তো অনেকটাই সফল হবে। সেটা আমরা আশা করছি। আমরা মূলত যেটা প্ল্যান করেছি 19 তারিখে আমাদের টিমের যারা মেম্বার যারা আছেন তারা সবাই জয়েন করবেন এবং 20 তারিখ থেকে আমরা ঢাকায় প্র্যাকটিস শুরু করব এবং আমাদের প্ল্যান হচ্ছে যে 23 তারিখে আমরা সিলেটে যাব এবং তারপরে হচ্ছে 2 দিন আমরা সেখানে প্র্যাকটিস করব। দেন 26 তারিখে যেহেতু ওপেনিং ম্যাচটাই আমাদের সঙ্গে সেটা নিয়ে আমরা 26 তারিখে সিলেটে আমাদের ফার্স্ট ম্যাচ খেলবো। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমরা আশা করছি যে আমাদের যেহেতু ভালো অনেকগুলো ব্যাটসম্যান আছে এবং সেই জায়গাটায় যদিও সিলেটের সাথে আমাদের প্রথম ম্যাচ, সেটা তাদের জন্য হোম গ্রাউন্ড, সেটা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ এবং তাদের একটা বিশাল ফ্যান বেস থাকবে সেখানে, তাদের একটা বিশাল সাপোর্ট পাবে। তো সেই জায়গা থেকে আমি মনে করি আমরা একটা ফেভার পাবো। আবার অনেক বড় সাপোর্টে কিন্তু আবার অনেক সময় তার প্লেয়ারের জন্য এক ধরনের মেন্টাল প্রেশার ক্রিয়েট করে। আমরা আশা করছি যে আমরা ফার্স্ট ম্যাচ থেকেই ভালো করব।
এইটা শুধু আক্ষেপ না, আমি বলবো এটা দারুণভাবে আক্ষেপের। এবং আমরা বরাবরই চেয়েছি যে রাজশাহীতে এবার প্রথমবারের মতো বিপিএল হবে। কারণ এটা আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, নট অনলি রাজশাহী, মানে আমরা যদি বাংলাদেশের ক্রিকেটকে ভালো করতে চাই এবং প্রত্যন্তরে যদি ছড়িয়ে দিতে চাই, তাহলে আসলে আমাদেরকে রুট লেভেলে খেলাগুলোকে নিয়ে যেতে হবে। আমি মনে করি রাজশাহী, বগুড়া, বা নতুন যে জায়গাগুলোতে আমাদের এখনও স্টেডিয়াম নাই, ইনক্লুডিং নারায়ণগঞ্জ, সব জায়গায় আমাদের বিপিএল হওয়া উচিত। হ্যাঁ, তাহলে যেটা হবে যে বিপিএলের যে ব্রডনেস সেটা আসলে আরও অনেক বেশি বাড়বে। এবং আমি মনে করি যে অনেক বেশি পরিমাণে আমরা সেখানে দর্শকদেরকে পেতাম। এবং বিশেষ করে এটা আমাদের এক ধরনের কন্ডিশনও বলতে পারেন, আমরা এক ধরনের কন্ডিশনেই ছিলাম যে অবশ্যই এবার রাজশাহীতে খেলা দিতে হবে। বিসিবি চেষ্টা করেছে আমি মনে করি যে রাজশাহীতে খেলার জন্য, এটা না হওয়াটা আমাদের জন্য সত্যিকার অর্থে খুবই দুঃখজনক। কারণ আমাদের যারা দর্শক তারা খুব করে চেয়েছে, আমরাও চেয়েছি যে এবার রাজশাহীতে প্রথমবারের মতো বিপিএল হোক। হ্যাঁ, এইটা মূলত হচ্ছে যে আমাদের আমরা আশা করছি, আপনারা দেখেছেন যে আমরা একটু হোমওয়ার্ক করারই চেষ্টা করেছি সমস্ত জায়গায়, ইনক্লুডিং আপনারা আমাদের অকশন টেবিলেও দেখেছেন। এরকম আমরা প্রত্যেকটা জায়গায় হোমওয়ার্ক করছি এবং আমাদের সব কিছুতেই একটুই পাবেন আর কি। আমরা যেটা চেষ্টা করেছি যে বাংলাদেশের সবচেয়ে যারা ভালো ডিজাইনার তাদেরকে দিয়ে আমাদের জার্সিগুলোকে ডিজাইন করছি, ইনক্লুডিং আমাদের যে থিম সং সেটাকেও আমরা খুব বড় পরিসরে করার চেষ্টা করতেছি। আশা করছি যে এটা একটা চমক আপনারা পাবেন এবং একটা ইউনিক একটা জার্সি আমরা দেব। হ্যাঁ, রাজশাহীর তো কিছু ঐতিহ্য অবশ্যই থাকবে, কারণ আমরা চাই যে এটাকে এই জায়গা থেকে রাজশাহীর যেহেতু টিম, রাজশাহীকে আমরা আসলে প্রমোট করতে চাই, সেই জায়গা থেকে রাজশাহীর ঐতিহাসিক যে সকল স্থাপনা বা যেগুলো আছে সেগুলো হয়তো আমাদের জার্সিতে থাকবে। থিম সংটা আমরা এখনও চমক হিসেবে রাখছি, আপনারা নিশ্চয়ই আমরা যখন রিলিজ করব তখন আপনারা দেখতে পাবেন আর কি। আমি মনে করি শুধু আমরা না, সবাই যেহেতু ফ্রাঞ্চাইজি প্রত্যেকেই চায় যে ম্যাচ উইন করতে, আমরা সবাই দিনের শেষে চাই যে ট্রফিটা আমাদের ঘরে আসুক, এটা সবাই চায়। তো সেই জায়গা থেকে সেই প্রতিযোগিতা তো আমার মনে হয় সবার মধ্যেই আছে। হ্যাঁ, আমাদের সাউথ আফ্রিকার সহ আরও বেশ কিছু জায়গা থেকে আমাদের প্লেয়ারের প্ল্যানিং আছে, আমরা সেই নামগুলো এখনই ডিক্লেয়ার করছি না, হয়তো খুব সহজেই আপনারা সেটা জানতে পারবেন। আর এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে হঠাৎ করে শ্রীলঙ্কার সাথে পাকিস্তানের যে ম্যাচটা পড়েছে, তো সেইখানে যেহেতু আমাদের পাকিস্তানের বেশ কিছু প্লেয়ার আছে, তারা হয়তো সেই ম্যাচগুলো খেলতে পারবে না ওই সময়টায়। সেই প্ল্যান থেকে আমরা আরও কিছু ফরেনার প্লেয়ারকে আমাদের টিমে যুক্ত করব। আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে যে একটা প্রতিযোগিতামূলক খেলা। এবং আমরা যেটা নিশ্চয়ই এবার দেখেছেন যে কোনো সময়ের তুলনায় রাজশাহীর টিম একটু এবারে অন্যরকম। কারণ আমরা চেয়েছি যে একটা প্রফেশনাল ক্রিকেট, এবং সেটাকে মাথায় রেখে আমরা আমাদের টিম সাজিয়েছি। এবং অবশ্যই আমরা আমাদের ট্রফির আমাদের ঘরে আসুক, আমরা সেটা চাই, সেটার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। তবু এটা একটা খেলা, প্রতিযোগিতা থাকবে, এর মধ্যে দিয়েই হয়তো সবাই চেষ্টা করবে, আমরাও চেষ্টা করব। হ্যাঁ, আমরা আশা করছি যে এবার আমরা ভালো করব এবং আমরা তো অবশ্যই চাই যে ট্রফি এবার আমাদের ঘরে আসুক। হ্যাঁ, অবশ্যই বিপিএল অবশ্যই আরও দুইটা নাম আসলে ভালো, মানে খেলা যত বেশি প্রতিযোগিতামূলক হবে আমি মনে করি যে তত বেশি দর্শকদের আগ্রহ বাড়বে। আমরা আরেকটি বিষয় আপনাদের বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা রাজশাহী ওয়ারিয়র্স শুধুমাত্র কিন্তু এই 1 মাস বিপিএল খেলবো না, মানে এইটার জন্যে যে শুধু আমরা আসছি এরকম না। আমরা আসলে যেটা আমরা প্ল্যান করেছি যে এই বিপিএল, যেহেতু আপনারা জানেন যে এই বছরের বিপিএল প্রত্যেকটা টিম 5 বছরের জন্য, দ্যাট মিনস আমাদের প্ল্যানিং হলো এবার বিপিএল যেদিন শেষ হবে তারপরের দিন থেকে আমরা নেক্সট বিপিএলের জন্য এবং সারা বছর আমরা ক্রিকেট নিয়ে কাজ করব না। এটা হচ্ছে কি, ধরেন প্রত্যেকটা তো একটা প্ল্যানিং থাকে, আর সেই জায়গা থেকে মুশফিকুর রহমানকে পাওয়াটা আমাদের জন্য সত্যিই অত্যন্ত গর্বের। তার মতো একজন অভিজ্ঞ প্লেয়ারকে আমাদের দলে আমরা পেয়েছি। হ্যাঁ, তো অকশন টেবিলে আপনি জানেন নানা রকম সিচুয়েশন ক্রিয়েট হয়। হ্যাঁ, বাট আমার কাছে মনে হয় যে প্রত্যেকেরই অন্য দলেরও প্ল্যান ছিল নিশ্চয়ই, আমাদের প্ল্যান ছিল বলেই কিন্তু আমরা সেকেন্ড টাইমে গিয়ে তাকে নিয়েছি। তো এটা হয় কি, অনেক সময় অকশন টেবিলে সবসময় যে মানে যে জায়গা থেকে শুরুতেই হয়তো আমাদের যে প্ল্যানিংটা যেভাবে ছিল সেই প্ল্যানটা বাস্তবায়ন করতে গিয়েই পরবর্তীতে আমরা মুশফিকুর রহিমকে নিয়েছি, এবং মুশফিকুর রহিম আমাদের শুরু থেকে প্ল্যানই ছিল
যে আমরা তাদেরকে নিব আর কি। প্রথম কথা যেটা বলতে পারি সেটা হচ্ছে রাজশাহীর এবারের যে টিম এবং এই টিমের যারা অনার, হ্যাঁ, নাবিল গ্রুপ, তারা এই বিষয়গুলো নিয়ে খুবই কনসার্ন এবং কোনোভাবেই রাজশাহীর টিমের এই ধরনের কোনো দুর্নামের কোনো সুযোগই নেই। এবং আমরা সে ধরনের প্রিপারেশন নিয়েই আসলে বিপিএলে এসেছি এবং আমরা এটাও জানি যে রাজশাহী টিম নিয়ে আগে কী ধরনের ক্রাইসিসগুলো তৈরি হয়েছে, সেই ক্রাইসিস কোনোভাবেই যেন এবার না হয় সেটা নিয়ে আমরা খুবই কনসার্ন। এবং ফিনান্সিয়াল ইস্যু নিয়ে তো কোনো প্রশ্নই আসে না এবং কোনো ইস্যু নিয়েই আমরা আসলে কোনো ধরনের ইস্যু তৈরি করতে দিব না রাজশাহী টিম নিয়ে। আর প্রিভিয়াস ইস্যুগুলো নিয়ে যেহেতু নানান রকমের কথা হয়েছে এবং এটা নিয়ে আমি এই মুহূর্তে খুব একটা মন্তব্য করতে চাই না, এই জন্যে যে যেহেতু এটার সাথে আপনি দেখবেন যে অনেকগুলো ইস্যু ক্রিয়েটেড হয়েছে, ম্যাচ ফিক্সিংয়ের অনেকগুলো ইস্যু আছে এবং এটা আমার মনে হয় যে বিসিবি এবং এই সংক্রান্ত ক্রিকেটের যে সকল নিয়ম আছে, আইন কানুন আছে, সেইগুলোকে মেনেই সিদ্ধান্ত হচ্ছে। এবং সেই জায়গা থেকে যদি কোনো প্লেয়ার এই ধরনের তাদের সাথে যে কমিটেড যে অর্থ, সত্যিকার অর্থে আমরা আমি জানি না যে সেটা তাদের সাথে কী ধরনের কমিটমেন্ট ছিল। আমি এটুকু বলতে পারি, আমি বোর্ড ডিরেক্টর হিসাবে যদি যে কোনো ক্রিকেটারের সাথে যদি তাদের সে ধরনের কমিটমেন্ট থাকে, সেটা অবশ্যই সেই কমিটমেন্ট ফিল আপ করা উচিত। না, আপনারা জানেন যে বিপিএলের ফ্রাঞ্চাইজি তো আসলে সবসময় ডিফারেন্ট অনারশিপ হয়ে থাকে আর কি। তো প্রিভিয়াসলি যারা রাজশাহী টিম নিয়েছিলেন তাদের সাথে আমাদের কোনো ধরনের সম্পর্ক নেই। এবারের গ্রুপ নাবিল রাজশাহী ওয়ারিয়র্সের মালিকানায়। আর প্রিভিয়াস বিষয়গুলো তো আসলে আমি মনে করি যে এটি দায়িত্ব নেওয়ার কোনো সুযোগ আমাদের আসলে নাই, কারণ যেহেতু মালিকানা আলাদা, ওনারশিপ আলাদা, সব কিছুই আলাদা। আরেকটি বিষয় আমি একটু বলতে চাই যে কিছু বিষয়কে আমরা আসলে মিডিয়াতে এমনভাবে প্রেজেন্ট করছি, ধরেন প্রিভিয়াস ঘটনা, যে ঘটনাটা হয়তো 2020 সালে ঘটেছে, 2022 সালে ঘটেছে, 2021 সালে ঘটেছে বা 2024-এ ঘটেছে, কিন্তু আমরা সেই বিষয়গুলোকে খুব রিসেন্টলি এমনভাবে প্রেজেন্ট করছি মনে হচ্ছে খুব সদ্য এই বোর্ডের সময়ই বোধহয় এই ঘটনাটা ঘটলো। তো আমার কাছে, আমি এটাকে আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে সেই বিষয়গুলো আসলে আমাদেরকে ক্লিয়ার করা উচিত প্রত্যেকের, বিশেষ করে আপনাদের মিডিয়াতে আমি বলবো যে সেগুলো যদি আসে তাহলে এটা সবার কাছে খুব স্পষ্ট থাকবে যে এই ঘটনাটা কখনকার এবং কেন সেই ঘটনাটা সেই সময় সমাধান হয় নাই। তবে আমি এটুকু বলতে পারি যে এখনকার যে বিসিবির যে বোর্ড, তারা ক্রিকেটের যে কোনো ধরনের সমস্যা সমাধানের ব্যাপারে অত্যন্ত আন্তরিক এবং তারা সব ধরনের সমস্যার সমাধান করে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে চায় এবং সুন্দর ক্রিকেটের যেন একটা সবচেয়ে ভালো একটি অবস্থান আমরা দেখতে চাই। হ্যাঁ, আমাদের টিমেরও সেই ধরনের আমাদের টিমের ক্ষেত্রে সেই প্ল্যানিং আমাদের আছে যে আমরা ভালো কিছু মেন্টর আপনারা দেখতে পাবেন আর কি আমাদের সাথে অবশ্যই। না, এখানে আসলে ধরেন আমি আগে বলেছি যে আমরা একটু হোমওয়ার্ক করে গিয়েছি। এখানে ইন্ডিভিজুয়ালি শুধু কোচ বা ব্যক্তিগতভাবে আমি বা অন্যরা, আমাদের পুরো একটা আমরা সবাই মিলে আমাদের যে টিমটা আছে তারা অত্যন্ত হার্ডওয়ার্ক করেছে এটা নিয়ে এবং টিমওয়ার্ক করেই আমরা ডিসিশন নিয়েছি যে আমরা সাকলাইনকে আমাদের দলে আমরা নিব, সেই চিন্তা থেকে আসলে তাকে নেওয়া। এবং এটা জানেন অকশন টেবিলে তো সবসময় সব কিছু আপনার নিজের কন্ট্রোলে থাকে না, এটা আমাদের বিভিন্ন আদার্স যে ফ্র্যাঞ্চাইজি যারা আছে তারা সেগুলো নিয়ে কাজ করেন, তাদেরও আগ্রহ থাকে। সুতরাং সেই প্রতিযোগিতার জায়গা থেকেই হয়তো তার যে ডিমান্ড যেটা ক্রিয়েট হয়েছে, নিশ্চয়ই সে ভালো প্লেয়ার, সেই কারণে তার ডিমান্ডও ক্রিয়েট হয়েছে। সেই তুলনাটা আমি আসলে করতে চাই না। আমার মনে হয় যে নিশ্চয়ই রিশাদ অনেক ভালো প্লেয়ার, থাকলে আমরাও হয়তো চিন্তা করতাম, কিন্তু সেই অ্যামাউন্ট আসলে আপনারা জানেন যে অকশনের অ্যামাউন্ট এটা ভার্বালি বলা খুব ডিফিকাল্ট, কারণ অকশন টেবিলে এটা নির্ধারিত হয় এবং প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি তার নির্দিষ্ট প্ল্যান থেকেই নির্ধারিত হয় যে আসলে সে কার জন্য কত টাকা ব্যয় করবে।